বিগত ২৭ এপ্রিল ২০২৪ সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি কর্তৃক আয়োজিত কন্ডাক্টর ডি এর নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 50 এবং সময় ছিল 60 মিনিট। রিফাইন এর অর্থ কি? রিফাইন এর অর্থ হচ্ছে পরিশুদ্ধ। দ্য অ্যান্টোনিম অফ এক্সপেল ইজ অ্যাডমিট। এক্সপেল শব্দের অর্থ হচ্ছে বহিষ্কার করা এবং এর বিপরীত শব্দ অ্যাডমিট হচ্ছে ভর্তি করা। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অর্থাৎ একতাই বল। কোন বানানটি শুদ্ধ? এখানে রেডিয়াস শব্দের শুদ্ধ বানান হচ্ছে RADIUS, রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? ক্যাটল কোন ধরনের নাউন? ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত। CIRDAP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? সৌরশক্তি, বায়ু, পানি সবগুলোই নবায়নযোগ্য। এখানে ডিজেল হচ্ছে অনবায়নযোগ্য। একদিনের ক্রিকেটে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ? একদিনের ক্রিকেটে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে অস্ট্রেলিয়া। কোন দেশটি দুই মহাদেশে অবস্থিত? এখানে দুইটা দেশ আছে দুই মহাদেশে অবস্থিত, তুরস্ক এবং মিশর। তুরস্ক হচ্ছে এশিয়া এবং ইউরোপের মধ্যে অবস্থিত এবং মিশর হচ্ছে এশিয়া এবং আফ্রিকার মধ্যে অবস্থিত। 39 এবং 52 এর গসাগু কত? এর গসাগু হচ্ছে 13। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100 এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হচ্ছে 2 ফুট। a + b সমান হচ্ছে 7 এবং a - b সমান 3 হলে a² - b² সমান কত? a² - b² সমান আমরা জানি a + b × a - b, অর্থাৎ 7 × 3 হচ্ছে 21। 5টি ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে 27, 32, 18, 23 এবং 20 হলে গড় ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে এই গড় ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এই সবগুলো যোগফল বাই 5, অর্থাৎ 24। একটি কাজ 10 জনে 6 দিনে করতে পারে। 3 জন কত দিনে কাজটি করতে পারবে? 3 জনে কাজটি সম্পন্ন করতে বেশি দিন সময় লাগবে, অর্থাৎ 20 দিন সময় লাগবে। 1 কাঠা সমান 1.65 শতাংশ হলে 20 কাঠা সমান কত শতাংশ হবে? 20 কাঠা সমান হচ্ছে 33 শতাংশ। একটি দ্রব্য 170 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত? দ্রব্যটির ক্রয়মূল্য হচ্ছে 200 টাকা। পুকুরের দৈর্ঘ্য 28 ফুট, প্রস্থ 24 ফুট হলে পুকুরের ক্ষেত্রফল কত বর্গফুট? তাহলে পুকুরের ক্ষেত্রফল সমান এর দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 28 × 24, 672 বর্গফুট। 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি। ঘটিরাম এর অর্থ কি? ঘটিরাম শব্দের অর্থ হচ্ছে অপদার্থ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না এমন শব্দটি হচ্ছে কবিরাজ শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস? মাউস এর প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, MICE, মাইস। হুইচ ওয়ান ইজ নাউন? এখানে এই শব্দগুলোর মধ্যে নাউন হচ্ছে সং। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? এখানে বয় হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, গার্ল হচ্ছে ফেমিনাইন জেন্ডার। কমন জেন্ডার হচ্ছে বেবি। বেবি ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। ওভাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ এগ। ওভাল হচ্ছে এগ এর অ্যাডজেক্টিভ। উড ইউ মাইন্ড ড্যাশ এ সং? উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং? হি ইজ ড্যাশ FRCS। হি ইজ অ্যান FRCS। এই সংক্ষিপ্ত রূপ FRCS এর ক্ষেত্রে এই এফটা কনসোনেন্ট হলেও এর উচ্চারণটা ভাওয়েলের মতো, এ কারণে এখানে অ্যান বসবে। ব্রিফ মিন্স শর্ট। ব্রিফ শব্দের অর্থ হচ্ছে শর্ট বা সংক্ষিপ্ত। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। কোনটি দেশি শব্দ? এখানে দেশি শব্দ হচ্ছে কুলা। সূর্য এর সমার্থক শব্দ কি? সূর্য এর সমার্থক শব্দ হচ্ছে মিহির।
বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল শব্দটি কোন বচন? এখানে ফুল শব্দটি হচ্ছে বহু বচন। শেষের কবিতা একটি কী ধরনের গ্রন্থ? শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস। কখন দন্ত ন হয় না? ট বর্গীয় ধ্বনির আগে দন্ত ন হয় না। কোন বানানটি শুদ্ধ? আষাঢ় শব্দের শুদ্ধ বানানটি হচ্ছে আ মূর্ধন্যস্ব আকার ঢয় শূন্য ড়, আষাঢ়। অনেকের মধ্যে এক, এর এক কথায় প্রকাশ হচ্ছে অন্যতম। বিজ্ঞান এর বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বি উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত। আমার যাওয়া হয়নি, এখানে আমার কোন কারকে কোন বিভক্তি? এখানে আমার শব্দটি হচ্ছে কর্তায় ষষ্ঠী। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। কোনটি আঞ্চলিক প্রতিষ্ঠান নয়? এখানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন আঞ্চলিক কোনো প্রতিষ্ঠান নয়। বিআরটিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? বিআরটিসি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। কোনটি লাতিন আমেরিকার দেশ? লাতিন আমেরিকার দেশ হচ্ছে কলম্বিয়া। লালবাগ কেল্লা কোন আমলে প্রতিষ্ঠিত? লালবাগ কেল্লা মোঘল আমলে প্রতিষ্ঠিত। ভাষা আন্দোলন কত সালে হয়? ভাষা আন্দোলন হয় 1952 সালে। বাংলাদেশের সরকার প্রধান কে? বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। জাতির পিতার জন্ম কত সালে? জাতির পিতার জন্ম হচ্ছে 1920 সালে। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। 160 এর 90% কত? 160 এর 90% হচ্ছে 144। সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কত ডিগ্রি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ 90 ডিগ্রি। এই ছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।